পৃথিবীর বুকে যেন এক নরক এই গাজা উপত্যকা, যেখানে বিনা দোষে প্রাণ যাচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের। উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবির ও দক্ষিণের খান ইউনিসের আল মাওয়াসি শরণার্থী শিবিরে শুক্রবার ব্যাপক বোমা বর্ষণ করে দখলদার ইসরায়েল। প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর হামলায় হতাহতের শেষ নেই। একাধিক প্রাণহানির খবর নিশ্চিত হলেও জাবালিয়ায় ধ্বংসস্তূপে আরও অর্ধশত ফিলিস্তিনি চাপা পড়েছে বলে জানায় কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা, যাদের বাঁচার আশা খুবই কম। এদিকে ত্রাণবাহী ট্রাকের সঙ্গে বন্দুকধারীদের দেখতে পেয়ে ড্রোন হামলা চালায় আইডিএফ। এতে বেশ কয়েকজনের প্রাণ গেলেও তাদের হামাস যোদ্ধার তকমা দেয় নেতানিয়াহু বাহিনী। তবে গাজার কর্মকর্তাদের বরাতে আনাদোলু এজেন্সি জানায় নিহতরা ত্রাণের নিরাপত্তারক্ষী ছিলেন। বর্তমানে গাজার বহু ফিলিস্তিনির দিন কাটছে অনাহারে। দক্ষিণে শুকনো রুটি মিললেও উত্তরে এখনও পৌঁছায়নি ত্রাণবাহী ট্রাক। এতে পুরো উত্তরাঞ্চল ও আশেপাশের 14টি এলাকার বাসিন্দারাই ঠাঁই নিয়েছে উপকূল এলাকায়, যেখানে সমুদ্রের পানি খেয়ে বেঁচে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনিরা। একে অসহনীয় চিত্রের সঙ্গে তুলনা করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। আর্জি জানান ৯,০০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের ব্যবস্থা নিয়ে ফিলিস্তিনিদের জীবন বাঁচাতে। ৮০% মানুষকে স্থানান্তরিত ও সামরিক আগ্রাসনের মুখে ঠেলে দেওয়া হয়েছে। ৪ থেকে ৫টি অঞ্চলে সাধারণের চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এমন অবস্থায় সঠিক সময়ে পর্যাপ্ত খাদ্য পৌঁছাতে না দিলে অনাহারে প্রাণ যাবে বহু মানুষের, যার প্রভাব এই জনপদের মানুষের মনে গভীর ক্ষতের সৃষ্টি করবে। এছাড়া ফিলিস্তিনিদের সমর্থন দেয় ইউরোপীয়দের বিরুদ্ধে হামাসকে সমর্থনের অভিযোগ তোলেন নেতানিয়াহু, যার তীব্র নিন্দা জানায় ফ্রান্স। ফরাসি প্রধানমন্ত্রীর মুখপাত্র জানান, দ্বিরাষ্ট্র প্রতিষ্ঠা করে সাধারণের নিরাপত্তা নিশ্চিত করার সঙ্গে হামাসকে সমর্থনের কোনো সূত্র নেই। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।